होगा, नहीं होगा। 149 सीसी का बाइक है, नहीं होगा, इसमें नहीं लेके जा पाएंगे। যা হবে দেখা যাবে। সান্দাকফু ট্রিপ অ্যাচিভ করবই। বলে না প্রবলেমে যখন পড়বে তখনই কিন্তু শিখবে সেই জিনিসটা। অল দ্য ওয়ে সান্দাকফু যারা আসছে নেক্সটে। চলো গাইস ঘোরানো যাক। একটু ধরো, ও একটু ধরে দিও। তুমি ডান দিকে করে, ডান দিকে পুরো ডান দিকে হ্যান্ডেল করে টানো। কাটছি একটু, ডান দিকে হ্যান্ডেল করবে, ডান দিকে পুরো, ডান দিকে পুরো, বাঁ দিকে টানো। বাস হয়ে যাচ্ছে, হয়ে গেছে। কিচ্ছু করে না গ্যাস, রিটার্ন ব্যাক হতে হচ্ছে আমাদেরকে। রাস্তা খারাপ, সব গাড়ির ফিউলও কম, কিচ্ছু করার নেই, বেরোতে হবে আমাদেরকে এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে তো আর যাওয়া না, রিটার্ন হয়ে যেই সবচেয়ে খারাপ রাস্তা যেটা ছিল সেটা দিয়ে আবার যেতে হবে আমাদেরকে। যাক, আমার গাড়ি হয়তো নামিয়ে নেব, কিন্তু বড় বড় অ্যাডভেঞ্চারের প্রবলেম হচ্ছে, স্কিড করলে গাড়ি প্রবলেম, বাকি আর কিছু না। যেটা দিয়ে আসছিলাম সেটা দিয়ে আবার যেতে হবে। ভেবেছিলাম এই নতুন রাস্তা দেখবো, সামনে রাস্তা খারাপের জন্য কিছু দেখলাম না। আজকে আমার বাড়ি পৌঁছাতে পারবো কিনা সেটাও জানি না, কত রাত হবে। শুভম দা, ওকে চলো। সব চললো, এবার আমিও চললাম। আবার গাড়ি আমাদেরকে উঠাতে হবে উপরে। এতটা রাস্তা আসার পর আবার যদি বাধা আছে, হ্যাঁ এতটা রাস্তা ঘুরে যেতে হয়। দেখো, দেখছো সুনেন্দু, তাকে নিয়ে সবচেয়ে বেশি টেনশন। রিস্ক নিলাম না, আমি ভাবলাম চলে যাবো একাই, না গ্রুপের সঙ্গে যাবো। এখন বোল্ডারে মারতাম টেলার। একটু আমাকে ডিস্টেন্স মেনটেন করতেই হবে। দেখছো, নামানো যত ইজি, উঠানোর থেকে কঠিন। দেখছো, শুনো, এলে আস্তে দাঁড়ায় যাও। হাফ ট্যাঙ্কি তেল আছে আমার, অ্যাপ্রক্স হয়ে যাবে আমার।
এখন মেন সমস্যা হচ্ছে যেগুলো অ্যাডভেঞ্চার আছে সেগুলো তেল কী হবে। দেখছে সুনন্দদাকে এখানে পড়েছিল যাওয়ার সময়। ও শুধু एकटाई ये चाय नहीं होगा 149 सीसी का बाइक है, नहीं होगा, इसमें नहीं लेके जा पाएंगे। কিচ্ছু করে না, কি করবো, এরকম পরিস্থিতি ডবল নিয়ে যেতেই পারবো না। এমনি তো ফার্স্ট টাইম অ্যাডভেঞ্চার রোডে সান্দাকফু, তার উপর আবার ডবল হয়ে গেছে, আমার নিজেকে সামাল দিতে পারছি না আমি। তো হালকা গাড়ি বলে আমার গাড়িটা উঠছে, ভারী গাড়ি যদি একবার হালে যায় ধারাস করে পড়ে যাচ্ছে, আর তার আমার ব্যালেন্সটা আমি ঠিকঠাক করতে পারছি। आरपीएम कमाले হবে না। तो चलो गैस देखिए कि হয় পৌঁছাতে পারি কিনা। শেষমেশ গ্যাস রাস্তা শেষ হলো বলতে যেখানে আমরা কালাপুকুরি সেখানে আবার রিটার্ন হয়ে আসতে হলো। মাবুকের কিন্তু এই রাস্তাতে তোমরা কেউ আসো না। যাক, ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো, কারণ যারা সান্দাকফু আসছো তাও অনেকজনের হেল্পফুল হয়ে যাবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো। এই সে রাস্তা দেখছো, নো রিস্ক। কালাপুকুরি দাঁড়িয়ে ক্লাচকে রেস দিতে হবে, একটু দাঁড়িয়ে ক্লাচকে আমাদের রেস দিতে হবে। কালাপুকুরি आ गया, तो चलो सॉरी गाइस। যে রুট দিয়ে আমরা কালকে গেছিলাম এই রুট দিয়ে আজকে আবার যাচ্ছি। কত টাফ হতে চলেছে আজকেও সেই অ্যাডভেঞ্চার যেটা আমরা অ্যাভয়েড করেছিলাম।
কোমর তো পুরো শেষ। কারো কোমরের যদি সমস্যা থাকে তাহলে এই সান্দাকফু অ্যাডভেঞ্চার না করাই ঠিক। দেখছো রাস্তা পুরো জিগজ্যাক্ট রাস্তা, জাইমা মানুষে। নদী একটা ভুল করছে, বারবার পা নামাই দিয়ে। দেখছো রাস্তা, দেখো তোমরাই দেখো যারা সান্দাকফু ট্রিপ করতে যাচ্ছ, মনের মধ্যে সাহস রাখবে তাহলে বলছে হ্যাঁ আমি পারবো, তাহলেই ঠিক আছে। গাড়ি এক গিয়ারে আছে, পুরো ইঞ্জিন ব্রেকের কাজ হচ্ছে। গাইস আমরা কিন্তু যে রুটে সান্দাকফু গেছিলাম সেই রুটে কিন্তু আবার নেমেও গেছে ওই রুটে, এখন রাস্তা ভালো। তো আমরা মিতালি চক হয়ে মাইপুকুরি হয়ে কিন্তু আবার রিটার্ন হচ্ছে, চলে এসেছি, কাছাকাছি আছে। তো গুড একটা এক্সপিরিয়েন্স হলো আমার তো খুব ভালো। রাস্তা কন্ডিশন খারাপ কিন্তু একটা এক্সপিরিয়েন্স হলো, সান্দাকফু থেকে রিটার্ন ব্যাক করলাম। আর ভিউ কিন্তু খুব সুন্দর, নিচু পাহাড়গুলো সে বড় বড় কত। শুধু এক জায়গায় মন খারাপ হয়েছিল, কারণ মাবুক হয়ে আমরা যখন গেছিলাম ওইদিকে রোডের কাজ হচ্ছে, সেই জন্যে কিন্তু গাইস ওই রাস্তাটাকে বন্ধ করে গেছে। ওখান থেকে আবার রিটার্ন ব্যাক হয়ে কালাপুকুরি হয়ে আবার সেই মিতালির চক হয়ে কিন্তু আমরা রিটার্ন ব্যাক হয়ে যাচ্ছি। সামনে আছে সুনেন্দুদা, আমি আর সুনেন্দুদা, আর আমাদের আগে আছে কো রাইডার শুভদা আর হচ্ছে শুভমদা। তো চলো যাওয়া যাক মাইপুকুরি। ওখানে দাঁড়াবো কিনা যাই না, আগে কোথায় আমাদের গ্রুপ দাঁড়িয়ে আছে তারপর বলতে পারবো। খিদাও লেগেছে কিন্তু প্রচণ্ড, খেতেও তো হবে। সকালে জাস্ট একটু খেয়ে বেরিয়েছি, চাউমিন খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। সান্দাকফুতে রাত্রে ছিলাম, প্রচণ্ড কিন্তু গরম লাগছিল গায়ে, প্রচণ্ড গরম। সানরাইজে ছিলাম আমরা, রাত্রে যখন ঘুমানোর সময় বাইরে বেরোয় প্রচণ্ড বাতাস, রাত্রে যখন রুমে ঢুকে খাওয়া দাওয়া করে ঘুমান তখন খুব ঠান্ডা লাগছিল। শুলাম মিনিমাম কটা বাজে, 12টা 1টা, প্রচণ্ড কিন্তু গরম লাগছে পুরো। কিন্তু যা পড়েছিলাম খুলে দিয়ে লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লো, আর মাথা ব্যথা করছে। তোমরা যদি আসো তাহলে কিন্তু অবশ্যই স্যারিডর নিয়ে আসো সান্দাকফুতে, ভালো জায়গা। সানরাইজ দেখতে হবে ভালো, খুব সুন্দর ভিউ দেখতে হবে কিন্তু সানরাইজ কাঞ্চনজঙ্ঘার।
খুব কাছ থেকে, কিন্তু হলো রাস্তাটা খারাপ প্রচণ্ড প্রচণ্ড মানে প্রচণ্ড। তো চলো যাওয়া যাক, আমাদের টিমের সাথে দেখা করি কোথায় খাওয়ার অ্যারেঞ্জ হচ্ছে। গাইস ফাইনালি কিন্তু মাইপুকুরিতে কিন্তু চলে এসেছি। আগের দিন যে আমরা হোমস্টেতে ছিলাম বা হোটেলে ছিলাম, সেখানে কিন্তু হয়তো দুপুরে আমাদের লাঞ্চ হবে। দেখতে পাচ্ছ চলে এসেছি কিন্তু মাইপুকুরিতে, সামনে আছে। ও না 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 না, এই যে চলে এসেছি মাইপুকুরি। হো একটা বিগ অ্যাচিভমেন্ট করে কিন্তু আবার আমরা চলে এসেছি মাইপুকুরিতে। ও ঢুকবে? ঢুকাই দিই এখানে। ও ফাইনালি গ্যাস পৌঁছে গেছে। কালকে যে সিমরান হোমস্টে থেকে গেছিলাম সেখানে কিন্তু অলরেডি কিন্তু পৌঁছে গেছি। এই যে আমাদের গাড়িগুলো কিন্তু অলরেডি এখানে পার্ক করে দিয়েছে। আর এই যে কালকে যেখানে ছিলাম ওখানে কিন্তু আবার রিটার্ন ব্যাক, কারণ যাওয়ার কথা ছিল মাবুক হয়ে যেতে পারিনি রাস্তা খারাপ হওয়ার জন্যে। তো এখানে এই যে সবাই রেস্ট, খাওয়ার অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে। তো এখানে খেয়ে দিয়ে একদম বাড়ি আজকে নাকি? হ্যাঁ, রাস্তা যদি ভালো থাকে তাহলে একবার পুরোপুরি বাড়ি আজকে আমরা। তো চলে এসছে আমাদের দুপুরের আজকে লাঞ্চ। তো লাঞ্চ সেরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো তাড়াতাড়ি। আর অলরেডি কিন্তু খাবারে দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা, ভাত, ডাল, আদার্স কিন্তু অনেক কিছু কিন্তু দিয়েছি। যেহেতু আমরা বাইরে বেশিরভাগ গেলে কিন্তু নিরামিষ থালি সবচেয়ে বেশি কিন্তু পছন্দ করি। দেখতে পাচ্ছ আমাদের পুরো কিন্তু গ্রুপ এখান থেকে খেয়ে কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো ওই যে সব আমাদের গ্রুপ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।